আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তো এই তো দেখো বিলে আমাদের বাড়ির সাইডে কিন্তু বিল। তো বিলে দেখো চারদিকে শুধু ধান আর ধান, সবুজের সমারোহ। তো এই তো ধানগুলি কিন্তু বেশি দিন হয়নি যে চারাগুলো রোপণ করেছে। তো কিছুদিন পরেই দেখা যাবে শুধু সবুজ আর সবুজ ধানের ঘ্রাণে অন্যরকম একটা পরিবেশ। তো এটা কিন্তু সবাই দেখতে পায় না, বা সবার জন্য উম, বা সবার ভাগ্যেও হয় না। দেখা যায় আমরা যখন গ্রামে থাকি, গ্রামের মানুষে কিন্তু এগুলো বেশি উপভোগ করে থাকি। তো শহরের মানুষ কিন্তু এগুলো দেখে না। তো তার জন্য একটু ভিডিও করে নিলাম। তো দেখো কৃষকরা কিন্তু এখনো কাজ করছে। তো এখন কিন্তু বেশি না, দুপুর। তো এই তো দুপুরবেলায় আমি একটু ভিডিও করে নিলাম। তো দেখো কত সুন্দর দেখাচ্ছে ছায়া ঘেরা গ্রাম আমাদের। তো দেখো আপুরা অনেকেই কাজের জন্য যাচ্ছে। আর কত বাতাস, এখনো কিন্তু বাতাসটা কমেনি। তো তারপরে অনেক রোদ, তেমন একটা বাতাসে শীত অনুভূতি হয় না। তো এই তো দেখো পুকুরটা কিন্তু সাইডেই শুধু ধান আর ধান। তো আমার ভিডিওটা যারাই দেখা শুরু করছো প্লিজ মনে করে একটা লাইক দিও। আমরা কিন্তু একে অপরের পাশে থাকবো, তাহলে কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো। আর অন্যথায় কিন্তু পারবো না। তো আমরা একে অপরের পাশে থাকবো ইনশাল্লাহ। তো এটা দেখো, এটা কিন্তু একটা ঘেরের ভিতরে অনেক মাছ আর হাঁসও ছিল। তো এই তো কিছু মাছ ধরে আবার সেগুলো ছেড়ে দেবে, বিক্রি করার জন্য নিয়েছিল। তো কি করবে মানে ভেবে পাচ্ছে না। তো আমি একটু ভিডিও করে নিলাম। কলিজার ভাইয়া ও আপুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিও, আর ভিডিওটা স্কিপ করো না, ফুল ওয়াচ করে দিও। ভয়েস দেওয়ার সময় আমি যে কি বলবো আমার মনেই থাকে না। আসলে যখন ভয়েস শেষ হয়ে যায়, ভিডিও ছাড়া শেষ হয়ে যায়, তখন মনে পড়ে আমি কেন এটা আমার আপুদের সাথে শেয়ার করলাম না, বা এই কথাটা কেন বললাম না, এরকমই সব সময় মনে হয়। তো তোমাদের কার কার মনে হয় আপুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আসলে আমার একটু তখন মনে ছিল না যে আমি কি বলবো আপুদের। তো এই তো দেখো এটাও কিন্তু সরিষা ক্ষেত, আবার সব ধরনের সবজি লাগানো হয়েছে। এটা কিন্তু আমার এই সবজি ক্ষেত, দেখো কত সুন্দর গাছগুলো। তো সব কিছু সব সময় শেয়ার করি না, দেখা যায় হয় না। আর তো আমরা গ্রামের বাড়ি থাকি, অনেক কাজ থাকে আমাদের। যে একটা কাজে গেলে আরো 10টা কাজ আমাদের দেখা যায় পড়ে আছে, কি করার তখন সেটা রেখে আগে যেটা করা দরকার সেইটাই করে নিই। তো তার ভিতরেও আবার ভিডিও বানাই, কি করব। দেখি সামনে যদি এগিয়ে যেতে পারি, আমার আপুরা যদি আমাকে নিয়ে যায় তাহলে তো আমি অবশ্যই পারবো। আর যদি আপুরা আমার হাত ছেড়ে দেয় তো আর কি করার, তাহলে তো আমি যেতে পারবো না। তবু আপুরা একটু সাপোর্ট দিও। তো তোমরা আমাকে সাপোর্ট দিলে আমিও কিন্তু তোমাদের সাপোর্ট দেব। তো আমার ঘোরা শেষ, এবার আমার রান্নার সময় হয়ে গেছে। তো আজকে আমি রুই মাছ রান্না করে নেব। তো আমার আপুরা কিন্তু এত সুন্দরভাবে ভয়েস দেয়, কি বলবো, ভয়েস শুনলে মনটা ভরে যায়। তো আমি তেমন ভালো পারি না, তবুও ট্রাই করছি, দেখি আমার আপুদের মতো যদি পারি। আর রান্নাটাও আমার আপুরা কত সুন্দরভাবে গুছিয়ে রান্না করে, সেগুলো দেখলেও কিন্তু ভালো লাগে, মনটাও ভালো হয়ে যায়। তো আমি চেষ্টা করলেও কি, আমরা তো গাঁয়ের মানুষ, তেমন একটা পারা যায় না। হয়তো দেখা যায় শহরে যে ফ্ল্যাটগুলোতে যেই সুবিধা থাকে, আমাদের তো আর তেমন সুবিধা নেই। তারপরে সব সময় রান্না করতে হয় বেশিটাই লাকড়িতে। লাকড়ির চুলায় আমি রান্না করে থাকি বেশিরভাগই। দেখা যায় মাঝে মাঝে কিছুটা হয়তো আমি গ্যাসে কিংবা রাইস কুকারে করে থাকি। তো যখন আমি একেবারেই পারি না তখন এমনিতে কিন্তু সব সময় আমি মাটির চুলায় রান্না করে নিই।
তো এই তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটা কিন্তু ভেজে নেওয়া শেষ। এবারে আমি সব ধরনের মশলা দিয়ে আমি মাছটাকে ভুনা করে নেব। তো মাছ ভুনা আমার আপুদের রান্না বান্না মাশাল্লাহ খুবই সুন্দর। তো আমিও একটু ট্রাই করছি, আমার ভাবে আমি ট্রাই করতেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো বন্ধু হয়ে। আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই 24 ঘন্টা ওয়েট করবে। 24 ঘন্টা পর আমিও তোমার পরিবারের সদস্য হব বা বন্ধু হব। আর এমন কিছু লিখে দিও না যাতে আমার চ্যানেলটার ক্ষতি হয়। তো আমরা আসলে আমিও ভালোভাবে জানি না কিভাবে লিখতে হয়, তারপর আমি অনেকটাই চেষ্টা করে থাকি আমার আপুদের ভিডিও দেখে। তো এক আপু কমেন্ট করেছিল যে এরকম লিখতে হয় না, তো সেখান থেকেই কিন্তু আমি জেনেছি। তো এটাই আর কি শেয়ার করলাম। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট দিও, আমিও তোমাদেরকে সাপোর্ট দেব। তো মাছটা কিন্তু আমি একবার বসিয়ে দিয়েছি, ভেজে নেওয়া শেষ, মশলাটাও দিয়ে টমেটো দিয়ে আমি মাছটা রান্না করে নিলাম। আমি এত আপুদের ভিডিও দেখি, কমেন্ট করি, কিন্তু আমার আপুরা কিন্তু আমাকে ব্যাক দেয় না, কেন জানি না এটা কিসের জন্য হয়। তো প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখে বা যারাই আমাকে সাবস্ক্রাইব করেছো প্লিজ পাশে থেকো। দেখো অবশেষে আমি কিন্তু ধনিয়া শাক দিয়ে আমার মাছটা কিন্তু নামিয়ে নেব। তো কতটা সুন্দর দেখাচ্ছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো এভাবে একদিন হলেও ট্রাই করে দেখো, মাছ রান্নাটা কিন্তু খুবই মজা ছিল। তো গ্রাম বাংলার রান্না বান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সবাই সবার পাশে থাকবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই।